একটা সময় ছিল যখন ইয়াং জেনারেশনের মাঝে এই হিরো হাং বাইকটির বেশ জনপ্রিয়তা ছিল, কারণ সেই সময় এটি প্রথম বাইক ছিল যেটিতে মাসল যোগ করা হয়। 2007 সালে বাইকটি লঞ্চ হওয়ার পর থেকে এই প্রথম এটিতে মেজর চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। 130 সেকশন রেয়ার টায়ার, এবিএস ব্রেকিং সিস্টেম, মনোশক সাসপেনশন সহ বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে এই বাইকটিতে। এই পরিবর্তনগুলো এই বাইকটিকে কতটা ইমপ্রুভ করেছে এবং এর ইঞ্জিনে কতটা প্রভাব ফেলেছে সেই বিষয়গুলো নিয়েই কথা হবে আজকের এই টেস্ট রাইড রিভিউয়ে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, হিরোর আজকের এই অবস্থানের পেছনে এই বাইকটির বেশ বড় একটা অবদান রয়েছে। মূলত নতুন এই ভার্সনটিতে এই পরিবর্তনগুলো করা হয়েছে 150 সিসি সেগমেন্টকে আরো শক্তিশালী করার জন্য। তো তাদের এই চেষ্টা কতটা সফল, চলুন জেনে নিই। শুধুমাত্র ফিচার কিংবা পারফরমেন্সই নয়, এর ওভারঅল ডাইমেনশনেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন এই ভার্সনটি আগের থেকে একটু বাল্কি মনে হয়েছে, কেননা আগে ফুয়েল ট্যাঙ্কের সাথে যে কাউল ছিল সেটি আরও কিছুটা বড় এবং রেয়ার প্যানেলটি কিছুটা চওড়া এবং এজি করা হয়েছে। এই ডিজাইন কনসেপ্টটি সম্পূর্ণ নেওয়া হয়েছে হিরো এক্সট্রিম 200 থেকে। এছাড়া লুকিং গ্লাসের ডিজাইনেও আনা হয়েছে নতুনত্ব। ডিজাইনে এটি নতুনত্ব আসলেও বাইকটির স্টিকারিং আরও কিছুটা উন্নত হতে পারত। আগের এডিশনটির ফুয়েল ট্যাঙ্কে হাঙ্ক লোগোটি স্টিলের হলেও এটিতে জাস্ট স্টিকারিং করা হয়েছে, তবে ফুয়েল ট্যাঙ্কটি কিন্তু আগের মতোই স্টিলের রাখা হয়েছে। নতুন এই হাঙ্কের ওয়ান অফ দ্য রিলায়েবিলিটির জায়গা হচ্ছে এর ব্রেকিং সিস্টেম। এবার এর সামনে 276 এবং পেছনে 220 মিলিমিটারের দুটি ডুয়েল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ডিস্কের সাইজ বড় করার পাশাপাশি এটিতে এবার থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম। সিটি কিংবা হাইওয়েতে এর ব্রেকিং পারফরমেন্স ছিল অসাধারণ। এমার্জেন্সি ব্রেকিংয়ের সময়ও বাইকটি স্কিড করেনি এবং এর সেন্টার অফ ওয়েট ছিল টু দ্য পয়েন্ট। ডুয়েল ডিস্ক ব্রেক এবং সেই সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস, এর জন্য এটিকে এখন 150 সিসি স্ট্যান্ডার্ড কমিউটার সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। এবং সেই সাথে এটি হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের এবিএস সম্বলিত মোটরসাইকেল। টায়ার সেকশনেও বেশ বড় একটা পরিবর্তন আনা হয়েছে। পূর্বের 100 সেকশনের রেয়ার টায়ারের জায়গায় হিরো এটিতে ইনস্টল করেছে 130/70 সেকশনের এমআরএফ টায়ার, যেটি আগের থেকে সফট কম্পাউন্ডের এবং ব্রেকিংয়ের সময় বাড়তি একটা কনফিডেন্স পাবেন। এছাড়া রাইডের সময় বাইকটিকে স্টেবল রাখতে ওয়াইডার সেকশনের টায়ার বেশ কার্যকর। তবে এর রিমের সাইজ 18 থেকে কমিয়ে 17 করা হয়েছে। বাজারে 18 সাইজের টায়ার খুব একটা দেখা যায় না, তাই হাঙ্ক ইউজাররা কিছুটা সমস্যায় পড়তেন। এখন রিম সাইজ 17 হওয়ার ফলে বাজারে অনেক অপশন থেকে আপনার পছন্দ মতো টায়ারটি বেছে নিতে পারবেন। কমফোর্টের দিক থেকে এই বাইকটি এর কম্পিটিটরদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে, কেননা এটিতে বেশ নরম এবং আরামদায়ক কুশন দেওয়া হয়েছে এবং এর হ্যান্ডেলবারটি করা হয়েছে কিছুটা ওয়াইড, যার ফলে এর টার্নিং রেডিয়াস অনেকটাই কম। নতুন এই হাঙ্কের ইঞ্জিনটিকে কিছুটা রিটিউন করা হয়েছে, যার ফলে এটি থেকে একটা স্মুথ পারফরমেন্স পাবেন। এই বাইকটির অন্যতম নোটেবল পরিবর্তন হচ্ছে এর সাসপেনশন। আগের ভার্সনটিতে ডুয়েল শক সাসপেনশন ব্যবহার করলেও এটিতে থাকছে মনোশক সাসপেনশন, যেটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল, যার ফলে হাই স্পিডে বাইকটি স্টেবল থাকে এবং টায়ারের সাথে রাস্তার গ্রিপ বৃদ্ধি করে। এছাড়া আমরা যখন এই বাইকটিকে সিটিতে টেস্ট করেছিলাম তখন ছোট ভাঙা রাস্তা কিংবা স্পিড ব্রেকারেও এর ফিডব্যাক যথেষ্ট ভালো ছিল। আসলে একটি বাইকের অ্যাকচুয়াল পারফরমেন্স পাহাড়ে আসলেই ভালোভাবে বোঝা যায়, আর এই নতুন হাংটি নিয়ে তাই আমাদের এই পাহাড়ে আসা, আর এজন্যই আমরা এই নতুন হাংটি নিয়ে এই পার্বত্য অঞ্চলে চলে এসেছি। পাহাড়ের এই উঁচু নিচু ঢালগুলোতে যখন আপনি উঠতে যাবেন তখনই কিন্তু এর ইঞ্জিনের অ্যাকচুয়াল পারফরমেন্সটা আপনি বুঝতে পারবেন। যখন আমরা এটি নিয়ে লং রাইড করেছি এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলোতে, এর ইঞ্জিন কিন্তু পাওয়ার লুজ করেনি, সো এটা অবশ্যই একটা ভালো দিক। আর যেহেতু এই বাইকটিতে এখন 130 সেকশনের রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে, তাই যখন আমি কর্নারিং করছি এটি থেকে আমি যথেষ্ট ভালো কনফিডেন্স পাচ্ছি এবং বাইকটি কিন্তু একটুও স্কিড করেনি। সো আমার মনে হয় নতুন এই হাঙ্কের ওয়ান অফ দ্য স্ট্রং পয়েন্ট হচ্ছে এর ব্রেকিং সিস্টেম। এই বাইকটির সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে এর মিড রেঞ্জ পাওয়ার ডেলিভারি। 60 to 90 কিলোমিটার পার স্পিডেও আপনার বাইকটি অনেকটা স্টেবল থাকবে এবং খুব বেশি একটা ভাইব্রেশন কিন্তু আপনি ফিল করবেন না। তবে যখন আপনি এর ইঞ্জিনটিকে 7000 আরপিএমের বেশি পুশ করবেন তখন প্রথমে ফুট পেগে এবং ধীরে ধীরে ফুয়েল ট্যাঙ্কের নিচ পর্যন্ত কিছুটা ভাইব্রেশন ফিল করবেন। তবে এর হ্যান্ডেল বারে খুব বেশি একটা ভাইব্রেশন কখনোই ফিল করবেন না।
তবে ডে টু ডে কমিটিং এর জন্য এর পাওয়ার যথেষ্ট মনে হয়েছে আমার কাছে। এছাড়া এর অ্যাক্সিলারেশনটাও কিন্তু মডারেট। বাইকটি থেকে আমরা টপ স্পিড পেয়েছি 117 কিলোমিটার পার ঘন্টায়। এছাড়া হিরো কিন্তু এবার এই বাইকটির এক্সস্ট নিয়ে অনেক কাজ করেছে। আপনি এর সাউন্ডটি শুনলে বুঝতে পারবেন যে কড়া একটা সাউন্ড আপনার এক্সস্ট থেকে চলে আসে। সো আগের হাঙ্কের থেকে কিন্তু এই নতুন হাঙ্কের এক্সস্টের সাউন্ড কিন্তু একদম অস্থির, একদম স্পোর্টি একটা র ফিল পাবেন এর এক্সস্ট থেকে। 5 স্পিড গিয়ারবক্স এবং ওয়েট মাল্টিপ্লেট ক্লাসের সাথে এটিতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড 149 সিসি এর একটি ইঞ্জিন, যেটি 14.1 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এবং 12.6 নিউটন অফ টর্ক উৎপন্ন করতে পারে। তবে এর এটিএফটি অর্থাৎ অ্যাডভান্স টাম্বেল ফ্লো ইন্ডাকশন টেকনোলজি এর কারণে ফুয়েলের যথাযথ ব্যবহারের পাশাপাশি এর মাইলেজ বৃদ্ধিতে সহায়তা করে। এই বাইকটির হেডলাইটের আলো আমাদের কাছে পর্যাপ্ত মনে হয়নি, বিশেষ করে হাইওয়েতে রাইডের সময় আমাদের ফগ লাইটের দরকার হয়েছিল। হ্যালোজেন বাল্বের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করলে হয়তো আলো একটু বেশি পাওয়া যেত। ফ্রন্ট কাভারের মতো এর ইনস্ট্রুমেন্ট প্যানেলটিও সোর্সিং করা হয়েছে এক্সট্রিম 200 থেকে। অ্যানালগ টেকোমিটারের সাথে এটিতে রয়েছে স্পিডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গজ সহ প্রয়োজনীয় ফিচার্স। তবে এটিতে গিয়ার ইন্ডিকেটর ফিচারটি রাখা হয়নি। এর ওভারঅল ডাইমেনশনে কোনো পরিবর্তন হয়নি। 790 মিলিমিটার সিট হাইট এবং 167 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে এটিতে, তাই যে কোনো হাইটের বাইকাররাই এটি স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবেন। এখন কথা বলা যাক বাইকটির প্রসগুলো নিয়ে। নাম্বার 1, এই বাইকটিতে ডুয়েল ডিস্ক ব্রেকের সাথে হিরো এবার দিয়েছে একটি সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম। এর প্রাইস বিবেচনা করলে আর কোনো বাইকেই আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পারবেন না। সো ব্রেকিং এর সময় এটি অবশ্যই আপনাকে একটা বাড়তি কনফিডেন্স দেবে। সিটিং এবং রাইডিং পজিশন, এই বাইকটির হ্যান্ডেলবার যথেষ্ট ওয়াইড এবং আর্গোনমিক, তাই আপনি বাইকটি দীর্ঘক্ষণ রাইড করলেও ব্যাক পেইন কিংবা রিস্ট পেইনের মতো সমস্যাগুলো ফেস করবেন না। আপনি যখন এই বাইকটি 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে রাইড করবেন তখন এটি থেকে ভালো একটি মিড রেঞ্জ পাওয়ার পাবেন। এটি থেকে অ্যাভারেজ মাইলেজ আমরা পেয়েছি 42 কিলোমিটার পার লিটার, তবে হাইওয়েতে এটি ছিল 45-এর মতো। একটি বাইকের মাইলেজ, মেইনটেনেন্স এবং সেই রাইডারের চালানোর ধরনের উপর অনেকাংশেই নির্ভর করে। প্রথমেই এই বাইকটি সম্পর্কে কিছু কনস জেনে নেওয়া যাক। নাম্বার 1, এর হেডলাইটের আলো। হিরো এই বাইকটিতে একটি হ্যালোজেন হেডলাইট ব্যবহার করেছে, যার ফলে হাইওয়েতে যখন আমরা রাইড করেছি এর আলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত মনে হয়নি। বাট যারা এই বাইকটি সিটিতে কমিট করতে চান তাদের জন্য লাইট কিন্তু এনাফ। নাম্বার 2, এর আগের ভার্সনটিতে হিরো এটিতে স্টিলের 3D হাঙ্ক লোগো ব্যবহার করেছিল, যার অ্যাপিয়ারেন্স কিন্তু ছিল চমৎকার। বাট এটিতে শুধুমাত্র থাকছে স্টিকারিং। আই থিঙ্ক দ্য কোয়ালিটি অফ দ্য স্টিকার শুড বি ইমপ্রুভড। নাম্বার 3, এর ইঞ্জিন পাওয়ার। মিড রেঞ্জে এই বাইকটির পারফরমেন্স ভালো হলেও টপ ইন্ডে এর কম্পিটিটর বাইকগুলোর থেকে এর পাওয়ার কিছুটা কম মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আমরা চেষ্টা করেছি এই বাইকটি সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের জানানোর। আর পরবর্তীতে আরও অনেক ভিডিও আসছে আমাদের বাইক বিডি ইউটিউব চ্যানেলে। সো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ডু সাবস্ক্রাইব বাইক বিডি ইউটিউব চ্যানেল। নিয়ন্ত্রিত গতিতে এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করুন। আর জাননি তো, বাইক মানে বাইক বিডি।